আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের স্যান্ডউইচ রেসিপি। আমরা এর জন্য কিছু গাজর, শসা এবং টমেটো কেটে রেখেছি। আমরা এখন পাউরুটির যে স্ন্যাকটা আছে সেটা সাইডটা কেটে আমরা ফেলে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে 3টা ডিম নিয়েছি, নিয়ে 2টা ডিম এভাবে ভেঙে আমরা রেখে দিব। আর একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটা রসুনের কোয়া, পরিমাণ মতো চিনি এবং 1 চামচ মরিচের গুঁড়া আর সামান্য বিট লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে একটা মিউনিস তৈরি করে নিচ্ছি। অসাধারণ হয়েছিল মিউনিসটা। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শসা, গাজর, টমেটো এবং ভেঙে রাখা সিদ্ধ ডিম। সব কিছু একসাথে মিশিয়ে আমরা রেডি করে রেখে দিচ্ছি। তারপরে পাউরুটির মধ্যে প্রথমে আগে সস লাগিয়ে দিয়ে আমরা এটা চারদিকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এভাবে কেটে নেব। তারপরে আমরা এটি পরিবেশন করছি। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে এবং খেতে অসাধারণ হয়েছিল। আশা করি সবাই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে এবং বিকালে নাস্তা এটা অসাধারণ লাগে। সব আমার চ্যানেল শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের স্যান্ডউইচ। আমরা এর জন্য গাজর এবং শসা ছিলে নিয়েছি, নিয়ে ধুয়ে আমরা ছোটো চিকনিয়াটা দিয়ে সবজি কাটা দিয়ে আমরা গাজরটা কাটবো, আর মোটাটা দিয়ে আমরা শসাটা কেটে রেখে দেবো। আমরা পাউরুটির সাইডটা আমরা কেটে নিলাম, নিয়ে একটা ব্লেন্ডার জারে আমরা একটা ডিম নিয়ে দুই কোয়া রসুন আর আধা চামচ মরিচের গুঁড়া, এখানে 4 চামচ চিনি দিলাম, স্বাদ মতো দিলাম লবণ, আর এখানে রান্নার রেগুলার তেল দিলাম 3-4 চামচ প্রথমে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে আবার 3-4 চামচ দিব, আবার ব্লেন্ড করে আবার 3-4 চামচ দিব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই জিনিসটা। এটা এতটা সুস্বাদু হয়েছিল বলার বাহিরে। আমরা এখন শসা এবং গাজর কুচির সাথে আমরা এই মিউনিসটা মিশিয়ে নিব। পুরোপুরি মেশানো হয়ে গেলে আমরা পাউরুটি যে কেটে রেখেছি সেটা মাঝখানে আমরা দিয়ে দিব, দিয়ে এভাবে করে নিচ্ছি। আপনার ছোটো সাইজের পাউরুটি হলে কাটা লাগবে না, আর বড় হলে মাঝখানে কেটে সুন্দর করে এভাবে ডেকোরেশন করবেন, পরিবেশন করবেন। এটা খেতে অসাধারণ হয়েছিল। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।